তোমরা সবাই শাহানারে চোখে চোখে রাখো, শাহানা যেন পলাইতে না পারে। কিছু গুন্ডা কিছু মানুষরূপী জানোয়ার গতকালকে রাতে সালাউদ্দিন রে মারছে। ওই মেম্বার কিন্তু এলাকায় মাদকের ব্যবসা শুরু করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করি আমরা সকলে যেন স্বার্থপরতার উঠতে গিয়ে জীবন চালাতে পারি। ফাতেমা বাবির বাড়িতে একবার খুঁজে দেই, ওখানে যেতে পারে। ফাতেমা ভাবির বাসায় তো ফোন দিছিলাম, সেইখানে তো নাই। ভাই খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি কাজ শেষ কইরা বৌমারে নিয়ে বাড়ি যেতে চাই। ভাই আসিয়া তো ভিতরে সাজগোজ করতেছে, বেশি দেরি হইব না, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। কিছু মনে করেন না, শরীরটা তেমন ভালো লাগতেছে না, তাই তারা দিতাছি। বিরক্ত হইলে ক্ষমা করবেন। ভাই বেশি সময় নিও না, সামান্য কিছু কাজ বাকি আছে, কিছুক্ষণের মধ্যে বিয়েটা সম্পন্ন হইব ইনশাল্লাহ। ভাবি আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো? একা মানুষ, ব্যস্ততার কারণে ঠিক মতো নজর দিতে পারি না, কিছু মনে করবেন না। না না ভাই, সব ঠিকঠাকই আসছিল, আমরা তো অনেক তৃপ্তি সহকারে খাইছি না। রাফিয়া চলো ভিতরে চলো, আমরা আসিয়া ভাবির সাহায্য করি। আমিও যাবো, চলো যাইয়া দেখি আমার বৌমারে কেমন লাগতেছে। নানু ভাই ভিতরে আসেন। আচ্ছা ভাই চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ।
অল্প কিছু জিনিসপত্র সবকিছু বুকলাস করা শেষ। যেহেতু চইলেই যাইবা, দেরি করে লাভ নেই, চলো রওনা দিই। আমার না এই বাড়ি ঘর ছেড়ে চলে যাইতে হবে, কোনোদিন কল্পনাও করি নাই। আজকে আমার বড়ই কষ্টের দিন, বুকের ভিতরটা আগুনে পুরা সারকার হয়ে যাচ্ছে। সালাউদ্দিন, আল্লাহ চাইলে আবার কোনো একদিন এই বাড়িতে ফিরে আমরা। আমার না খুব কষ্টের জীবন আমার। মাত্র 5 বছর বয়সে আমার আম্মা মারা যায়, এতিম হয়ে যায়। আমার খুব মন্দ কপাল নিয়ে এই দুনিয়াতে এসেছি। তারপরেও এই কষ্টের জীবন নিয়ে আমি সন্তুষ্ট আছি। এখন আর এইসব স্বপ্ন দেখি না। আমি না, চলো। আচ্ছা শোনো, শুধু না কই চলে যাইবা, না পেয়ে গেলে একটা খারাপ দেখা যায় না। মারে, কান্দিস না, আর আমার জন্য কোনো চিন্তা করিস না। আমি দোয়া করি তুই ভালো থাকিস। ভাই, আমার মা মরা মেয়ে আপনার একটু দেখে রাখেন। নানু ভাই, আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে মানে আমার মেয়ে। এখন আমরা আসি। এই বিসমিল্লাহ বইলা সবাই রওনা দাও। আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি বসো 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 বসো। বড় ভাই, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? দেখতেই তো পাইতেছস, শুনলাম আলাউদ্দিন নাকি বিয়ে করছে। বাহ, খুব ভালো খুব ভালো। আলাউদ্দিন, তোর শুভেচ্ছা জানাই। ধন্যবাদ বড় ভাই, আমার জন্য দোয়া করো। এই তোমরা বৌমারে বাইরে বসায় রাখছো কেন? ঘরের ভিতরে নিয়ে যাও। আমার শরীরটা বেশি ভালো না, আমিও ভিতরে যাই। মইন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি, তোর কাছে বিদায় নিতে আইছি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আর কারো মনে যদি কোনো কষ্টও দিয়ে থাকি, তাহলে তোরা আমারে মাফ করে দিস, আমারে মাফ করে দিস। বড় ভাই স্যার, আপনারা আমাদের মাফ করে দিয়েন। এই ঘরে চলো, ভাই খবর খবর চলো 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 বৌমা। বাড়ি আমার কাছে পছন্দ হয়েছে, ভালোই সুন্দর বাড়ি, সবার বাড়ি আলাদা, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদের সুযোগ নেই।
বাড়িটা একদম সিমসাম। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার ভাই, আপনি আইছেন? আপনার যে কই বইতে দিমু। আরে লাগবো না, দেখতে এলাম তোমরা কেমন আছো। ভাবি সাহেব, এই বাড়ি পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, বাড়ি অনেক সুন্দর, পছন্দ হয়েছে। সুন্দর না ছাই, এটা কোনো বাড়ি হইলো? আমার নতুন বাড়িতে একবার যাইন, দেখেন ফ্রিজ লাগাইছি, রঙিন টেলিভিশন আছে, আর এই শীতে তো সারাদিন ঠান্ডার মধ্যে থাকি। আমরা গরিব মানুষ, আমাদের জন্য এইবারই স্বর্গ। আমরা অল্পতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এ অল্পতে সন্তুষ্ট থাকা ভালো। তা সালাউদ্দিন, তোমার শরীরের কি অবস্থা এখন? মোবারক ভাই, আমার আরো 2-4 দিন লাগবে। যদি 2-4 দিন বিশ্রাম নেই তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। সালাউদ্দিন, জি মাইর খাইছো। ভাবি, আপনি কিছু দরকার পড়লে সরাসরি ফোন দিবেন, সালাউদ্দিনের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, যা চাইবেন সাথে সাথে আইসা পড়বো। ধন্যবাদ মেম্বার সাহেব, আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট। চা খাইবেন? ঘরে চায়ের ব্যবস্থা নাই, দোকান থেকে আনায় দিতে হইব। দোকানের চা তো দোকানে যাই খেতে পারি, এই দোকানের চা খাইলে কি আর ভাবির হাতে স্বাদ মিটবো? থাক, আর একদিন এসে খামুনি ভাবি। সালাউদ্দিন, তাহলে আজকের মতো যাই। শোনো, টাকা পয়সা লাগলে আমার খবর দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন মেম্বারের কিন্তু আমার কাছে সুবিধার মনে হয় নাই, ওনার নজর ভালো না। হবে না, এই মেম্বার ভাই আমার জন্য এত কিছু করছে, আর তুমি যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি, যাও। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। মেম্বার ভাই, একটা কথা। হ্যাঁ, সালাউদ্দিন বউটা কিন্তু খুবই ভালো, আর দেখতেও অনেক সুন্দর। আরে খালি ভালো না, অনেক সুন্দর। কি মিষ্টি ব্যবহার, কি সুন্দর কথা, দেখছোস? আরে এই মেয়ের যদি ভালো শাড়ি কাপড় পরানো যায় তাহলে রাজরানীর মতো লাগবো। কিন্তু মেম্বার ভাই, কামলা কুমলার কপালে এমন সুন্দরী বউ কেমনে জুটলো, আমার তো এটাই মাথায় ধরে না। হ্যাঁ, এটাকেই বলে সামাজিক অবক্ষয়, বুঝছস? নাহলে এই সুন্দরী মায়া থাকার কথা মেম্বার বাড়ি অথবা চেয়ারম্যান বাড়ির বউ। সামাজিক অবক্ষয়? এইটা সামাজিক অবক্ষয় কেমনে হয়? আরে বুঝলি না, সামাজিক অবক্ষয় মানে হইলো যে যেখানে থাকার কথা সেই সেখানে নাই, এটাকে বলে সামাজিক অবক্ষয়। এই যে যেমন এই সালাউদ্দিনের বউ, এই সুন্দরী বউ এই কামলার ঘরে পড়ে রয়েছে, ওর থাকার কথা ছিল কই? এই আমার মতো মেম্বারের বাড়িতে, সেইটা নাই। আর এই কারণে এটা হলো সামাজিক অবক্ষয়। মেম্বার ভাই, এইবার বুঝছি। এই যে যেমন আপনি হলো মাদক কারবারি করেন, খুনের আসামি,
আপনার থাকা উচিত ছিল জেলখানার ভিতরে, কিন্তু আপনি হইলো বাইরে। এইটাই হইলো সামাজিক অবক্ষয়। ঠিক কইছি না মেম্বার ভাই? একদম ঠিক। কি তুই আমার খাইয়া আমার কইয়া আমার নামে বদনাম করস? আরামজাদা আজকে মেম্বার ভাই আরামজাদা একদিনও ধরতে পারি না। এখন থেকে আমার এই স্যান্ডেল দিয়ে ওরে মারার জন্য দৌড়ের প্র্যাকটিস করতে হইব। মেজু ভাবি রাতে কি খাবা? সবাই যা খায় আমিও তাই খাবো। মেজো ভাবি তুমি নতুন মানুষ, ভিআইপি, তুমি যা খাইতে যাইবা আমরাও সেটা খাবো। আমার খাওয়ার নিয়ে কোনো বাস নাই, আমি গরিব ঘরে মাইয়া, সব খাইতে পারি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। মেজো বউ, তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে। এবার মেজু ভাই সঠিক মানুষের জীবন সঙ্গী হিসাবে পাইছে। আমার পোলাটা আমার গো একটু পাগল কিসেমের। আরে তুমি ডরায়ও না, পাগল না মা। ওই যে কিছু পোলাপান আছে না, ফালতু কামে ঘুরা বেড়ায়, আড্ডাবাজি করে, সংসারের প্রতি টান নাই আর কি, ওই রকম। তুমি একটু টাইট দিলে দেখবা ঠিক হয়ে যাবে সবকিছু। মেজো ভাই তুমি এই ঘরে কি চাও? যাও নিজের ঘরে যাও। দেখতেছো না আমরা নতুন ভাবে লেগে গল্প করতেছি। আমি সালাম দিতে আইছি। মেজু ভাই যান, আপনি সালাম দিতে চাইলে সালাম দিয়ে সোজা কাইটা পড়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা। সালাউদ্দিন, এই নাও মুড়ি চিব। দুপুরে খাবার হইতে দেরি হইব, এখনো ভাত হয় নাই, আর সাগরও গেছে বাজারে। আমি না, অসুবিধা নাই। ঘরে কি পেঁয়াজ কাঁচামরিচ আছে? যদি থাকে তাহলে তুমি আমারে একটা পেঁয়াজ দাও আর 2টা কাঁচামরিচ দাও। বড় ভাই, বড় ভাই, আরে বড় ভাই, কেমন আছো তুমি? আছি রে, ভালো আছি। মইন, তুই বাড়ি ছিলি কেমনে? আরে কইতাছি। আচ্ছা ভাবি, এগুলা রাখো। এই যে বিয়া বাড়ির খাবার আর কিছু মিষ্টি আছে। এরই কয় রিজিক। দেখো আমরা এখনো দুপুরে খাই নাই, অথচ তুমি আমাকে লইয়া কত ভালো ভালো খাবার নিয়ে আইছো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা মইন, তুই বাড়ি কেমনে চিনলি? আরে ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি জিজ্ঞেস করতে করতে চলে আসছি। আর তোমার এই গ্রামে চেনে না এমন কেউ আছে? আচ্ছা মহিম, মাইজা ভাবির বাড়িতে আছো? হ ভাবি, মাইজা ভাই ভাবিরে বাড়িতে রাইখা তোমাকে দেখতে আইছি। আচ্ছা ভাই তুমি বসো, তুমি আমাকে লগে খাও। না ভাবি, আমি খাই আসছি, আপনারা খান। আপনাদের খাওয়া হইলে 2টা কথা পেয়ে চলে যাবো। আচ্ছা, আমি না জলদি প্লেট নিয়ে আসো, জব্বর খিদা লাগছে। আজকে ইচ্ছা মতো খাবো। যাও যাও যাও। মইন, তুই এখানে বল। বয় বয় বয়। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv।
এই কি সমস্যা আপনার? এরকম পাইচারি করতেছেন কি প্রবলেম? রমেশ ভাই রাইত হইতে আর কত সময় লাগবে? অনেক সময় বাকি। কেন কেন মেজো ভাই? ভাল লাগতেছে না, ভাবতেছি যদি 1 মিনিটের ভিতরে রাইত হয়ে যেত। আপনার তো অনেক বড় সমস্যা, আমি বুঝতে পারতেছি। বড় না, একটু সমস্যা। পুকুরে যায় যদি একটা ডুব দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। মেজো ভাই, আপনার এই সমস্যাটা কিছু টাকা দিলেই সমাধান করে দিতে পারবো। এই যে রাইতের দিন করে দিব না, সরি বলেছে দিনের রাইত করে দিব এক তুরিতে। হাসা কেমনি? আছে আছে উপায় আছে, তবে সেটার জন্য খরচ লাগবে 1 2 3 4 5 5,000 টাকা। ভাই ব্যবস্থা হয়ে যাবো, আপনি দিনের রাত বানিয়ে দেন ভাই। টাকা লাগবে নগদ, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আইতাছি। মেজো ভাই যান, আমার হাতে পায়ে ধুয়ে আর কোনো লাভ নাই। এর চেয়ে ভালো আপনি দোকানে যান, ব্যবসা বাণিজ্য করেন। না এমনিতে আমার বলে একটু কথা আছে। মা শোনা, কি হইছে? আহা বাবা, কি হইছে ওটা তো কবি। আমার 5,000 টাকা লাগবে, টাকা দাও। এতগুলা টাকা দিয়া তুই কি করবি? লাগবো আম্মা, আজকে আমার বিয়ে, 5,000 টাকা চাইছি, দেও না। আচ্ছা খারাপ আনতাছি। ধর 5,000 টাকাই আছে। থ্যাংক ইউ আম্মা। পাগল বাবা। হ্যালো মা, একটু জরুরি কথা আছে, একটু দিকে আয়। তোমরা গল্প করি। কি হইছে? মেজাবের অবস্থা তো খুব খারাপ, হালকা পাতলা পাগলামি করতেছে। কি কস? লাঠি টিপমেনও কি কোনো কাম হয় নাই? না করছিলাম, কোনো কাজ হয় না, উল্টা আমার 500 টাকা দিয়ে করে জিনিস আনতে। এই যে দেখ, আমার 500 টাকা দিচ্ছে। ওহম কি করুম রে? মা আমি কই কি, মেজো ভাইয়ের ঘরে পাঠাই দেন। মেজো ভাইয়ের ঘরে পাঠাই দিলে মেজো ভাই আমার কথা দিছে, হে আর পাগলামি করবো না। আচ্ছা যা তুই, আমি পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে। ছোট বৌমা, নতুন বৌমার বিশ্রামের দরকার আছে, যাও আলাদিনের ঘরে তোমরা ওরে দিয়ে আসো। ঠিক আছে আম্মা। আফিয়া তুমিও চলো চলো। যাও মা, যাই বিশ্রাম নাও। আলহামদুলিল্লাহ, খুব আনন্দ নিয়ে খেলাম। মহিন ভাই আমার, এখন কি কবি? ভাবি তুমি আসো, বসো। বড় ভাই, কালকে তো মনসুর উকিল আইছিল, জমির দলিল করা শেষ। আব্বা এই মাসের মধ্যে সবাই তার সম্পত্তি বুঝাই দিব। ভালো কথা, আব্বা যেটা ভালো মনে করেন সেটাই করব। আব্বা তোমার সম্পত্তি আম্মার নামে লিখা দিতেছে। মানে কি? এটা কেমন কথা? আব্বা একজনের সম্পত্তি আরেকজনের কেমনে দেয়? আম্মা বড় ভাইয়ের সম্পত্তি জিম্মা থাকবো, যদি আব্বা পরে হুকুম দেয় বড় ভাইয়ের নামে তার জমি লিখাইতে হইব। আল্লাহ না করুক
যদি আব্বা ইন্তিকাল করে তখন কি হইব? না আমরা তো সম্পত্তি নিব না, এসব জানি নাম লাভ কি? জানার দোষের কিছু না। মইন ভাই তুমি কও। যদি আব্বা জীবিত না থাকে, আম্মা 10 বছর পরে বড় ভাইরে তার সম্পত্তি লিখে দিবে। আব্বার এমন আচরণের কারণ কি? আমরা কি দোষ করছি? কারণ অনেক। প্রথম কারণ তো আব্বা বড় ভাইয়ের একটা শিক্ষা দিতে চায়, আর সে মনে করে বড় ভাই সম্পত্তি সামলায় রাখতে পারবো না। এটা হইতেছে আর একটা কারণ। বড় ভাই, তুমি আব্বার কাছে মাপ চাও, আমি তো আছি, বাকিটা আমি সামলাই নেব। আমার উপরে ভরসা রাখো। মইন, এটা সম্ভব না। আব্বা আমারে গোয়াল ঘরের গরু চাইতে অদম মনে করে। ইনশাল্লাহ আমি একদিন প্রমাণ করে ছাড়ব আমি নির্বোধ না, আমি বোকা না, আমি ব্যাককল না, আমি একজন ভালো মানুষ। তুমি আব্বার সামনে একটু নত হইতে পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। অভিজ্ঞ লোক হয়ে দরজা খুলে কেউ বাসর ঘরে বউর কাছে আসে? বোকা একটা। সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, সকাল থেকে আমি আমার সব বুদ্ধি খরচ করে আলাইছি এর লাইগা। মানে বুদ্ধি কই খরচ করছো? তাইলে শুনো, আমি কত বুদ্ধিমান। শুনো, বাসর ঘর হয় কখন? রাইতে। আমি সেই বাসর ঘর 5,000 টাকা খরচ করে দিনে লয়ে আইছি। কব আমি বুদ্ধিমান না? কি কারে 5,000 টাকা দিছো? জহির রে। ওই কামলা জহিরে 5,000 টাকা দিছো কিনা বাসরে দিনে করার লাগা? ব্যাককল তুমি। জহি, জহি, এই জহি, কই তুমি? ঘরে আসো। ও মা গো, আল্লাহ গো, ছোট ভাবি হাতটা থামে। কিছে ভাই, কই যাবেন? না না, কোথাও যাবো না তো, দোকানদারি করতে আইছি না, দোকানদারি করে। একটা থাপ্পড় দিয়ে কানের বর্দা ফাড়াই ফেলামো। ওই বাড়িতে যাওয়া নিয়ে এত মারামারি হাঙ্গামা হইলো, আর এখন ওই বাড়িতে যাওয়া নিয়ে তুই গড়িমসি করতাছস? তাড়াতাড়ি টাকা বাইর করো, নাহলে কিন্তু আমি সবার থেকে করে দিব। খুব বেজ্জতি হইবা। তাহলে তো সম্পত্তি সব আমার নামে চলে যাবে। আর সম্পত্তি একবার আম্মার নামে গেলে বড় ভাই জীবনে ওটা পাবে।